আর মাত্র কদিন পরেই কোরবানির ঈদ। এরই মধ্যে রাজধানীর কোরবানির হাটগুলোতে গরু ছাগল নিয়ে আসছেন ব্যাপারীরা। আর দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিশাল আকৃতির গরু নজর কাটছে ক্রেতাদের। এদের নামও ক্রেতাদের আকর্ষণ বাড়িয়েছে। হাট কাঁপাচ্ছে সুলতান, রাজা, বাদশাহ, লালবাহার নামের গরুগুলো। এখন বেচা বিক্রি কম হলেও ক্রেতারা হাট ঘুরে জাম যাচাই বাছাই করছেন। ব্যবসায়ীরা বলছেন ঈদের 2-3 দিন আগে জমবে এই কেনাবেচা। কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা। গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। ঈদ উপলক্ষে রাজধানীর বিভিন্ন হাটে কোরবানির পশু নিয়ে আসছেন বিক্রেতারা। ভালো দামের আশায় রাজধানীর হাটগুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় করছেন তারা। ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রে রয়েছে নানা আকার ও রঙের গরু। সেই সাথে ক্রেতারা ঘুরে ঘুরে দেখছেন ছাগল ও মহিষও। আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে রাজধানীর কোরবানির পশুর হাটের বেচাকেনা। তবে হাট পুরোপুরি জমে উঠতে আরও কিছুটা সময় লাগবে। শুরুর দিন যারা হাটে আসছেন তারাও দাম যাচাই বাছাই আর পছন্দের পশু খুঁজতেই ঘুরছেন এক হাট থেকে অন্য হাটে। গরুর দাম জিজ্ঞেস করছি, সবাই দেখতে এসছে, ভালো লাগছে। মনে হচ্ছে যে এই আমাদের যে লোকেশনে যে হাটটা এবার খুব ভালো জমবে। এখন তো তারা মানুষ এখনো সময় আছে 4-5 দিনের জন্য তারা দামটা দ্বিগুণ চাইতে আছে। গরু তো মাশাআল্লাহ অনেক উঠছে, অনেক বড় গরু উঠছে। পশু হাটে আসা শিশুদের মাঝে উচ্ছ্বাস আগ্রহের কমতি নেই। অভিভাবকদের সঙ্গে এসে গরু পছন্দ করছেন তারাও। অনেক সুন্দর এবার গরু, বড় আছে, মাঝারও আছে, ছোট আছে, সব মিলে অনেক ভালো লাগতেছে। গরু কিনতে আসছি, বুঝাতে দোল হাটে এসেছি, অনেক ভালো লাগছে। বিক্রেতারা বলছেন ঈদ যত ঘনিয়ে আসবে ততই বাড়বে ক্রেতার চাপ এবং জমে উঠবে বেচাকেনা। এবার ভালো দাম পাবেন এমন প্রত্যাশা ব্যাপারী ও বিক্রেতাদের। রাজধানীর বাজার এখনো সেভাবে নাগিনি, আমরা যেটা বুঝতে পারছি আর কি। আশা করছি আগামী 2-1 দিনে আমাদের বেচা কেনা হবে। আমার গরুর দাম চাচ্ছি 13 লাখ, 11 লাখ, 12 লাখ এরকম চাচ্ছি। কাস্টমার খুব, কিন্তু দাম বলতেছে না, খালি দেখতেছে, খালি দেখছে, এখনো তেমন দাম দর হচ্ছে না, খালি দেখি চলে যাচ্ছে এই কাজ। পশুহাটকে সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে নানা পদক্ষেপ নিয়েছে ইজারাদাররাও। পর্যাপ্ত আলোর ব্যবস্থার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে বসানো হয়েছে সিসি ক্যামেরা। আমাদের এই হাটটা নিরাপত্তার চাদরে ঘেরাও করা আছে। আমাদের হাটের ক্রেতা এবং বিক্রেতা কোনোভাবে যেন প্রতারিত না হয়, কোনো ধরনের হ্যারাসমেন্ট না হয়, এই জন্য তারা দিন রাত কাজ করে যাচ্ছে। এদিকে প্রতারক চক্র ও অজ্ঞান পার্টির তৎপরতা ঠেকাতে মাঠে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। আজ থেকে রাজধানীতে আনুষ্ঠানিকভাবে শুরু হলো কোরবানির গরুর বেচাকেনা। তবে সেই অর্থে এখনো জমে ওঠেনি গরুর হাটগুলো। ব্যবসায়ীরা বলছেন ঈদের সময় যত ঘনিয়ে আসবে ততই বাড়বে ক্রেতাদের ভিড়, জমে উঠবে বেচাকেনা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।